আজকে ঘুরতে এসে এরকম অবস্থা হবে জীবনে ভাবিনি। মাঙ্গুরা গ্রাম থেকে মানে 2 থেকে 3 কিলোমিটার জয় বাবা বড় পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই জায়গাতে আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়ার বিখ্যাত শিলাবতী মন্দির। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো আজকে একটা জায়গা যাচ্ছি, চলো কোথায় যাচ্ছি দেখাচ্ছি। তো গাইস আজকে আমরা যাচ্ছি এই যে ভাই সুমনকে ওর ঘরে পৌঁছায় দিতে। কত দূরে ঘর ওর আমি জানিও নি, ওখানেও বলছে একটা ভালো মন্দির আছে, ঘোরার মতন জায়গা আছে। পাহাড় টাহাড় আছে নাকি রে? এটা পাহাড়ও আছে, পাহাড় আছে, মন্দির আছে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমারে মনে জীবনে শুধু তোরই। গাইস হয়েছে কি, আমাদের তেল শেষ হয়ে গেছিল, তো রাহুল তেল নিয়ে এলো, তেলটা ভরলাম। ব্যাপারটা হচ্ছে কালকে আমরা তেল পরেছি, তা সত্ত্বেও কি করে আমাদের এতটা শেষ হতে পারে আমরা সেটাই খুঁজে পাচ্ছি না। এখানে আমরা 2 মিনিট দাঁড়াইছিলাম, পরে তেল নিয়ে এলো, তেল ভরে নিয়েছি, এবার আরো যাবো। আমার গাড়ি পাংচার হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ওখানে গাড়ি এখন বানাচ্ছেন। আজকে আমাদের সাথে কি হচ্ছে কি জানিনি। আসবাস কালকে তেল ভরা হয়েছিল, তেল শেষ হয়ে গেছে, এখন গাড়ি পাংচার হয়ে গেছে। বস মানে আজকের দিনটা ভালো যাচ্ছে নাই। পুলিশ রাস্তাতে ধরছে, হেলমেট টেলমেট নাই, ফুল কনফিডেন্স বলবো না, মানে এটা খারাপ হচ্ছে আমার বলা। তোমরা অবশ্য হেলমেট নিয়ে বার হবে। তো গাইস আমি হেলমেট নিয়ে বেরিয়েছি, আমি কিন্তু ভালো ছিল। ওটা পাংচার ছিল, একটাই কি ঢুকেছিল, হে জলাই টলাই তার ফার কিছু ঢুকেছিল না। হ্যালো, তো বস এই জিনিসটা ঢুকিয়ে গেছিল আমার গাড়িতে, দেখতে পাচ্ছ এটা গাড়িতে ঢুকিয়ে গেছিল। আর বেকার যাচ্ছে আজকের দিনটা, কি বলবো। हाल जो मेरा है मैं किसको बताऊं मेरे साहिबा। তো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মাঙ্গুরা গ্রাম থেকে মানে 2 থেকে 3 কিলোমিটার জয় বাবা বড় পাহাড় বলে একটা পাহাড় আছে, সেই জায়গাতে। তো এখানে অনেকে পুরুলিয়া গানের শুটিং টুটিং হয়, তো জায়গাটা ঘুরবো, এক্সপ্লোর করব, আর তোমাদেরকে জানাবো কিরকম জায়গা। দেখতে পাচ্ছ এখানে আমাদের নন্দী বাবা বসে আছে, আর এখানে বসার জন্য প্লেস বানানো আছে, মানে দারুণ। পাহাড়টা অনেক উঁচুই দেখাচ্ছে, পাহাড়ের উপরেও মন্দির আছে। তো পাহাড়ে ওঠার জন্য এখানে সিঁড়ি বানানো আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে যাব, পুরো পাহাড়টা ঘুরবো। আর এই সাইডে একটা হরি মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ। এই হরি মন্দিরে পৌষ মাসের পরেই মেলাটা হয়, মানে মকরের 2-4 দিনের মধ্যে মেলাটা হয়। গাইস একটা জিনিস দেখাই তোমাদেরকে, ভিউটা দেখো কিন্তু সেই লেভেলের। চলো এদিকে উঠবো, এদিকে রাস্তা ছাড়া উঠবো। এদিকে উপরে উঠা যাবে ওই তো, হ্যাঁ এই তো গেছে লোক, ওই তো রাস্তা হয়ে তো আছে। গাইস এখন আমরা উপরের দিকে যাই, পাহাড়টা আরো উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো, সেরা লাগবে। মানে ফটো উঠতে উঠতে পড়ে গেছে, উঠতে উঠতে পড়ে যাচ্ছিস নাকি রে? উঠে গেছে একদম, চলছে আর পাচ্ছে না। আমরা প্রত্যেকদিন মন্দিরে মন্দিরে ঘুরছি বস, আজকে এক্সপ্লোর করছি নতুন একটা পাহাড় যেটা অবস্থিত পুরুলিয়া জেলায়। গাইস এই যে প্লেস গুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে পিকনিক স্পট। গাইস ভিউটা কিরকম লাগছে অবশ্যই জানাবে। এখানে দোকান টোকান বসে, মেলা হয়, খুব বড় সড়ো মেলা হয়। মেলাটা হয়নি, ঘুমে ভিড়, এখানে শুধু মাথায় দেখাইলো। মেলাটা দমে ভিড় হয়, বুঝতে পারছো, শুধু মাথায় দেখতে পাওয়া যায়। পাহাড়ের উপর এখন ফটোশুট চলছে, কি বড় বড় পাথর দেখছো বস। আমার পয়সা দেখাও, আমার পয়সা দেখাও, টাকাটা দিচ্ছি। তো পোজ দিতে হবে না? ইস সেই দারুণ জায়গা বস। ওই সাইডে একটা বাঁধ আছে, এদিকের ভিউটা দেখো। পাহাড়টা খুব একটা উঁচু না, মিডিয়াম সাইজের পাহাড়, কিন্তু জায়গাটা ঘোরার মতন। জায়গাটা অবশ্যই ঘুরতে আসতে পারো। তোমাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাঁকুড়া টু পুরুলিয়া রোডের হুড়া থেকে মাঙ্গুড়িয়া গ্রামের থেকে 1.5 কিলোমিটার, হুড়া লালপুরের রোড থেকে 1.5 কিলোমিটার। এখানে মেলাটাও মাঘী পূর্ণিমার সময়ই হয়, ঠিক আছে? তো তোমরা চলে আসবে, পিকনিক করতে আসতে পারো এই জায়গাগুলোয়। আমি আজকে তোমাদেরকে একদম নতুন জায়গার খোঁজ দিলাম, আমাদের বাঁকুড়া জেলা থেকে খুব একটা দূরও না, মানে আমাদের হরিগ্রাম, সালনি, কমলপুর এইসব জায়গার থেকে খুব একটা দূরও না, হুড়া লালপুর থেকে একদম সামনে। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। গাইস ইয়াতে ফটো তোলাই শেষ হয় না, এই জন্য ইয়ার সঙ্গে আসতে মন যায় না, ঠিক আছে? গাইস এখানে প্রেম করতেও আসিছে দুজন, ঠিক আছে? মানে একজন আসছে গার্লফ্রেন্ড নিয়ে। এই ধার থেকে ওঠো, এই ধার থেকে ওঠো। এটা পাথর ফেলে দেবো, ইয়া এ রে, এখনই পড়ে যেত গাইস, এখনই কাছাড় খেয়ে যেতাম।
জায়গাটা কিন্তু সেই লেভেলের। এই জুতা পরে ওদিকে যাস না, মন্দির আছে। গাইস আমরা পাহাড় থেকে নামিয়ে গেলাম। আমাদের কাণ্ডগুলো মানে এতটাই খারাপ, কি আর বলবো। গাড়ির চাবি দেখো এইখানে রাখা আছে এখনো। পাহাড় থেকে ঘুরে চলে এলাম, প্রায় আধ ঘন্টা তো উপরে ছিলাম, আধ ঘন্টা উপরে ছিলাম, আধ ঘন্টার আপে ছিলাম। গাড়ি এখানে রাখা আছে, গাড়ির চাবিও রাখা আছে বস। এগুলা কি রকম কাণ্ড, যদি গাড়ি থেকে উল্লি পালাচ্ছে কি অবস্থা হতো। তো গাইজ এই জায়গাটা ঘুরে আমাদের দারুণ লাগলো, তোমরাও আসবে অবশ্যই, জায়গাটা ঘুরে যাবে একবার, দারুণ জায়গা। তো এখন আমরা যাচ্ছি পুরুলিয়ার আরো একটা বিখ্যাত সিলাই মেলা যেখানে হয় সেই মন্দিরে। তো চলো তোমাদেরকে সেটাও দেখাবো। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি পুরুলিয়ার বিখ্যাত শিলাবতী মন্দির, যেখানে হয় বিখ্যাত সিলাই মেলা। গাইজ এই যে শিলাবতী মায়ের মন্দির, তার পাশে একটা নতুন মন্দির বানানো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো গাইজ এই একই জায়গার মধ্যে তিনটা মন্দির রয়েছে। এটা হচ্ছে মা শ্যামা কালীর মন্দির, আর এইটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির। আরেকটা তোমাদেরকে মন্দির দেখাই, এইটা হচ্ছে বাবা বজরংবলীর মন্দির, আর ওই সাইডে রয়েছে মা গঙ্গার মন্দির। তো জায়গাটা এত ভালো লাগলো এসে, খুব সুন্দর জায়গা গাইজ, তোমরা একবার অবশ্যই জায়গাটা ভিজিট করে যেতে পারো, দারুণ জায়গা। আর ওই সাইডে একটা মাঠ রয়েছে, যে মাঠেই হয় সিলাই মেলা, এটা পুরুলিয়ার বিখ্যাত মেলা। এই মন্দিরটার লোকেশন হচ্ছে লালপুর থেকে পুঞ্চা রোড, নপাড়ার পাশেই রাস্তার সাইডেই মন্দিরটা রয়েছে, তোমরা অবশ্যই আসবে। আর এইখানে মেলাটা হয় মকরের দিন থেকে, পৌষ পরব যেটা আমাদের মকরের দিন থেকে হয়, 7 দিন মেলা থাকে। খুব সুন্দর মেলা হয়, দারুণ দারুণ, মানে কি বলবো তোমাদেরকে, বলার কিছু নাই। আমি যা শুনলাম এখানের মানুষদের সাথে কথা বলে, দারুণ একটা মেলা হয়, যেখানে মদ জুয়া এসব কিচ্ছু চলে না, দারুণ মেলা হয়, খুব শান্তি শৃঙ্খলা ভাবে মেলাটা হয়। তো তোমরা অবশ্যই আসবে, একবার ঘুরে যাবে, জায়গাটা খুব সুন্দর, মেলার সময় অবশ্যই আসবে। তো গাইস এরপর আমরা ঘর চলে যাব, সুমন ভাইয়ের তো এখানেই বাড়ি। আমার ওকে, দমে মনটা খারাপ লাগছে, ঘর যাচ্ছি, একদম মন যাচ্ছে না। দিতে আসছিলাম গাইস, রিয়াকে দিতে আসছিলাম আমরা সবাই মিলে। আমাকে জোর জবরদস্তি পৌঁছা দিয়ে যাচ্ছে ঘরে। তো রাহুল যাচ্ছে ওকে ঘরে পৌঁছাতে, আর আমরা এদিক দিয়ে ঘর চলে যাবো, ঠিক আছে? তো চলো। কিসের চাহিদা আমার সাথে আজকে এমন এমন ফিল হচ্ছে, বলার কিছু না। তো তেল খাচ্ছে মানে বলছি গাড়িতে কি প্রবলেম হয়ে গেছে, রমেশ তেল শেষ হয়ে গেছে। তারপরে দৌড়া করতে শুরু হয়ে গেছে, তেল দিতে মানে আরো মাঝ রাস্তায় শেষ হয়ে যাবে। এনে ভাতটা খাইলি গেছ। আমাদের সাথে আজকে এমন এমন কাণ্ড হলো, তাও খাবার পাচ্ছিলাম না, এখানে এসে ভাত পারলাম। আজকে ঘুরতে এসে এরকম অবস্থা হবে জীবনে ভাবিনি। তো চলো খাবারটা খাইনি, আর ঘুরতে আছে মনে ভাবছি একদিন তখন পাচ্ছি। আজকে যা ধকলটা গেল, আর ঘুরতেই বেরাবো না মনে হচ্ছে। গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক কষ্টের পর সালা খাবার পাওয়া গেল। আমরা তো খাবারও পাচ্ছিলাম না, হোটেল টোটেল পাচ্ছিলাম না, তখন খাওয়া হয়ে গেছে, এবার ঘর যাবো।